মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ারসি ফাউন্ডেশন। দেখো, এই প্রশ্নটি কিন্তু ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। ঠিক আছে? তো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করতে হলে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 জায়গায় পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের জায়গায়, দ্বিতীয় পরিবর্তনটা হবে পার্সনের জায়গায়, দ্বিতীয় পরিবর্তনটা হবে হচ্ছে ইনভার্টেড ইনভার্টেড কমা এর জায়গায়, 3 নম্বর পরিবর্তন পার্সনের জায়গায়, আর 4 নম্বর পরিবর্তন হচ্ছে ভার্বের জায়গায়। ঠিক আছে? এই 4টা জিনিস বুঝে নাও 100%, যে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে বা সেন্টেন্স ন্যারেশন করতে হলেও মূলত 4 জায়গায় পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বের জায়গায়, ইনভার্টেড কমা, পার্সন এবং ভার্ব। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যে প্রথমে আগে পড়ে তুমি সাবজেক্ট এবং অবজেক্টটা নির্ণয় করে নাও, যে সাবজেক্ট এবং কি সাবজেক্ট এন্ড অবজেক্ট, সাবজেক্ট এন্ড অবজেক্ট নির্ণয় করে নাও। তো এখানে কি বলছে, ও মাই লর্ড, হে আমার প্রভু, প্লিজ দয়া করে, ডু নট কিল দ্য চাইল্ড, ডু নট কিল হত্যা করবেন না, দ্য চাইল্ড শিশুটিকে, ক্রাইড দ্য ওম্যান মহিলাটি কেঁদে বলল, লেট হার হ্যাভ দ্য চাইল্ড মানে তাকে শিশুটিকে পেতে দেন, দ্য কিং সেড রাজা বলল। তাহলে দেখো কথোপকথন হচ্ছে রাজার মধ্যে এবং একজন মহিলার মধ্যে, রাজার মধ্যে এবং একজন মহিলার মধ্যে। তো রাজা কি বলছে, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলাটির দিকে লক্ষ্য করে সে বলল, দ্য কিং এগেন সেড টু দ্য সার্ভেন্ট, দ্য কিং রাজা এগেন সেড আবার বলল, টু দ্য সার্ভেন্ট চাকরকে, গিভ হার দ্য চাইল্ড তাকে শিশুটিকে দাও, শি ইজ দ্য রিয়েল মাদার সেই হচ্ছে প্রকৃত মা। সো আমরা বুঝতে পারলাম সাবজেক্ট হচ্ছে মানে কথোপকথন হচ্ছে দুইজনের মধ্যে, রাজা এবং একজন মহিলার মধ্যে, রাজা এবং একজন মহিলার মধ্যে কথোপকথন হচ্ছে। তাহলে যখন মহিলা বলবে তখন রাজা অবজেক্ট হবে, মহিলা সাবজেক্ট হলে রাজা অবজেক্ট হবে, আর রাজা সাবজেক্ট হলে মহিলা অবজেক্ট হবে। ওকে, ক্লিয়ার? তো দেখো অ্যান্সার করি আমরা, খুবই সহজ, একেবারে কঠিন না। তো বলছে, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওম্যান। তো এখানে মাই লর্ড অ্যাড্রেস করা বোঝাচ্ছে, মাই লর্ড, মাই লর্ড দ্বারা কি অ্যাড্রেস করা বোঝাচ্ছে। ঠিক আছে? তো অ্যাড্রেস করা বুঝাইলে কি হবে, যে এখানে কাকে অ্যাড্রেস করছে, কিং কে অ্যাড্রেস করছে। তো আমরা শুরুটা এইভাবে করব, অ্যাড্রেসিং অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ, এখানে মাই আছে, মাই কি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম থাকলে কি রিপোর্ট মানে মাই কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের হচ্ছে পজেসিভ ফর্ম। তো ফার্স্ট পারসন থাকলে কি হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে দ্য ওম্যান অনুযায়ী পরিবর্তন করলে হার হয়ে যাবে। ঠিক আছে? হার লর্ড, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, তারপরে তুমি কমা দিয়ে দিবে, তারপরে সাবজেক্ট দ্য ওম্যান, দ্য ওম্যান। এরপরে দেখো, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্লিজ দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দ্য ওম্যান রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, তারপরে কি যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব না বোঝায় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করতে হবে। আর যেহেতু নট আছে তাহলে নট রিকোয়েস্টেড নট টু কিল দ্য চাইল্ড হয়ে গেল। একেবারে সহজ, মোটের উপরে জটিল না, বাট তোমাকে এই নিয়মগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে? যদি এই নিয়মগুলো বুঝো তাহলে বিষয়টা একেবারেই অনেক বেশি সহজ, আর নিয়মটা না বুঝলে বিষয়টা একটু কঠিন হবে। রাইট? সো নিয়ম বোঝাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কি বলছে, আর আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এইটা, যে শর্ট ট্রিক ওভারনাইট ইংরেজি শেখার কোনো রাস্তা নাই। আর এইভাবে যারা তোমরা নিজেকে ফাঁকি দিবে তারা মাস্টার্স কমপ্লিট করার পরেও খালি আফসোস করতে থাকবে, এবং মানে ওই আফসোসের আলোকে তোমার সারা জীবন একটা অনুতপ্ততা থাকবে। ঠিক আছে? এই জন্য ইন্টারমিডিয়েট লেভেলটা হচ্ছে বেস্ট টাইম টু গ্রুম ইউর সেলফ, তোমার নিজেকে গ্রুম করার, মানে তোমাকে বড় করার, লালন পালন করার। রাইট? এবার কি বলছে, লেট হার হ্যাভ দ্য চাইল্ড, তাহলে প্রস্তাব দিচ্ছে। তাহলে একই বক্তার পাশাপাশি দুইটা উক্তি থাকলে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড
তারপরে অলসো দিয়ে দিই আমরা, অলসো প্রপোজড, অলসো প্রপোজড, অলসো প্রপোজড। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে কি হবে, রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করতে হয়। ঠিক আছে, কি ব্যবহার করতে হয়, প্রপোজড অথবা সাজেস্ট। তো প্রপোজের আমরা পাস্ট ফর্ম ব্যবহার করলাম প্রপোজড। এবার ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হবে প্রস্তাব বোঝাইলে, প্রপোজড দ্যাট। এরপরে দেখো সাবজেক্ট ব্যবহার করতে হবে, এখানে লেট হার, হার দেওয়া আছে, হার হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে এখানে। তো নিয়ম অনুযায়ী হারের শুধু কি করে দিব, সাবজেক্টিভ ফর্ম করে দিব, কারণ থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে শি প্রপোজ দ্যাট শি, এরপরে প্রস্তাব বুঝাইলে মাইট ব্যবহার করতে হবে অথবা শুড ব্যবহার করতে হবে। শি মাইট, শি মাইট। এরপরে হ্যাভ থেকে শুরু করে চাইল্ড পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, মাইট হ্যাভ দ্য চাইল্ড। কেন পরিবর্তন হবে না, কারণ মে বা মাইটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এজন্য এখানে কি হ্যাভটা কি বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মে আছে, রাইট। এরপরে দেখো কি বলছে, দ্য কিং সেড, রাজা বলছে, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। তো রাজা বলল, তো রাজা বলছে, এবং সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত রাখতে পারি, এজন্য আমরা বলতে পারি কি, দ্য কিং সেড দ্যাট। ঠিক আছে, দ্য কিং সেড দ্যাট, যেহেতু নাও আছে, নাও থাকলে আমরা শেষে দেন লিখবো, আর যদি নাও এর জায়গায় দেন লিখি পরিবর্তনের সময় তাহলে কমা দিয়ে দিব দেন, তবে পরামর্শ হচ্ছে শেষে লিখবে। ঠিক আছে, এভরিথিং এর কোনো পরিবর্তন হবে না, তাহলে এভরিথিং, এভরিথিং, এভরিথিং হয়ে গেল। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, এজন্য ইসটাকে ওয়াজ করে দিলাম। এভরিথিং ওয়াজ ক্লিয়ার, ক্লিয়ার টু মি আছে, পারসন, ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, কিং, তো কিং অনুযায়ী মিটা হয়ে যাবে হিম। আর এই যে নাও আছে শুরুতে, এবার এটাকে দেন করে দেবে, দেন। ঠিক আছে, নাও এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম দেন। এরপরে কি, পয়েন্টিং টু দ্য ওম্যান, দ্য কিং এগেন সেড টু দ্য সার্ভেন্ট, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার। তো এইটা আমরা যে পয়েন্টিং টু দ্য ওম্যান, এটা ঠিকঠাকই রাখি, কোনো পরিবর্তন করব না। পয়েন্টিং টু দ্য ওম্যান, কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। দ্য কিং এগেন সেড টু দ্য সার্ভেন্ট, দেখো এখানে গিভ হার দ্য চাইল্ড, গিভ হার দ্য চাইল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। তো রাজা কি সার্ভেন্টকে আদেশ করবে। ঠিক আছে, রাজা কি করবে, সার্ভেন্টকে আদেশ করবে। তো আদেশ করলে রিপোর্টিং ভার্ব কি হবে, দ্য কিং এগেন, এগেন অর্ডার, অর্ডার অথবা কমান্ড, ওকে, অর্ডার দ্য সার্ভেন্ট। অর্ডারের পরে টু ব্যবহার করতে হয় না, পয়েন্ট টু বি নোটেড, অর্ডারের পরে টু ব্যবহার করতে হয় না, টু দ্য সার্ভেন্ট। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করতে হবে, তো আমরা টু ব্যবহার করি, টু। এরপরে কি, ভার্বের বেস ফর্ম হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু গিভ, টু গিভ। এরপরে হার আছে, থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, হার দ্য চাইল্ড। ঠিক আছে, শি ইজ দ্য রিয়েল মাদার, শি ইজ দ্য রিয়েল মাদার। তো এটা কার কথা, রাজার কথা, এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা রাজার কথা এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে তুমি অ্যান্সার অ্যান্ড দ্বারা যুক্ত করে অ্যাডিট দিয়ে দাও, অ্যান্ড অ্যাডিট দ্যাট। শি থাকলে কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, শি ওয়াজ দ্য রিয়েল মাদার, হয়ে গেল, শি ওয়াজ দ্য রিয়েল মাদার, রাইট। তো এইভাবে বুঝে বুঝে কিন্তু তোমাকে চমৎকার ভাবে অ্যান্সার করতে হবে, দেন ইউ উইল বি সাকসেসফুল। আদারওয়াইজ কি হবে, হ্যাঁ ইংরেজিতে ফেল নাই, পাস করবে, সমস্যা নেই। ঠিক আছে, আর আমরা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইংরেজি শেখানোর, আমাদের অনলাইন পেইড ব্যাচে 2 ঘন্টা করে ইংরেজিতে ক্লাস নেওয়া হয়। আর্টস কমার্সের যারা স্টুডেন্ট আছো তারা ইংরেজিতে 2 ঘন্টা কি পড়বে না, অবশ্যই পড়বে। আর সায়েন্সের যারা স্টুডেন্ট আছো এদের ইংরেজিতে 2 ঘন্টা সময় দেওয়ার যদি কারো সময় থাকে তাহলে আমাদের অনলাইন পেইড ব্যাচে তুমি আসতে পারো। মেডিকেল সায়েন্সের জন্য তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।